বাসায় যদি এরকম একটা ভর্তা করা হয় তাহলে আর কি লাগে, অনায়াসেই ১ প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলা যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি শুটকি দিয়ে ভর্তার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি ভর্তাটা করি। প্রথমে আমি এখানে কিছু শুটকি নিয়ে নিয়েছি, চিংড়ি শুটকি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি শুটকিটা চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে যাবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে ঢেলে অন্য একটা সাইডে রেখে দিব। এবার ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং দিয়ে দিলাম রসুন এবং মরিচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ভর্তাতে রসুন এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে জাস্ট ওয়াও লাগে। নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেল অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো ব্লেন্ডারে দিয়ে দিব এবং ব্লেন্ড করে হালকা গুঁড়ো গুঁড়ো করে নিব। ব্লেন্ড করার পর ঠিক এমন হবে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো। সবকিছু দেওয়ার পর আবারও ব্লেন্ড করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম ৪-৫টা শুকনা মরিচ এবং দিয়ে দিব কিছু আদা। শুটকি ভর্তাতে আদা দিলে খেতেও দারুণ টেস্ট লাগে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। আমি যে কোনো শুটকি ভর্তাতে আদা ইউজ করি। আদা ইউজ করলে ভর্তার টেস্টটা খুব ভালো আসে এবং খেতেও দারুণ মজা লাগে। এবং যারা শুটকি ভর্তাতে আদা খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন। এবার এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা এবং স্বাদমতো লবণ দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। ভর্তাটা যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তাহলে এখানে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলে ভর্তাটা হয়ে যাবে। ভর্তাটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা একদম কমপ্লিট। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারাও একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। এই সহজ পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।